ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 234, সিলেট 6-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে সিলেট 6 আসনে। তো আমার সাথে রয়েছেন সিলেট 6 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কিংবা ভোটারদের অবস্থান কি দেখছেন আপনি? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আজকে দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘদিন পরে নির্বাচন, মানুষের মধ্যে একটা খুবই উদ্দীপনার একটা ভাব দেখা যাচ্ছে, খুবই উৎসাহ উদ্দীপনা। আমরা যেখানে যাচ্ছি, বিশেষ করে মহিলারা অত্যন্ত ভালো রেসপন্স করছে, আমাদের মুরব্বীরা রেসপন্স করছে, ইয়াং বয়সের তরুণরা ভালো রেসপন্স করছে। আমি মনে করি ভালো একটা নির্বাচন হবে এবং মানুষ অংশগ্রহণ করবে, এবং মানুষ উদ্গ্রীব যে দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। বিশেষ করে তরুণরা যারা জীবনে ভোট দিতে পারে নাই, এই তরুণরাই কিন্তু এখন অত্যন্ত বেশি আগ্রহ করে এই ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। এবং পরিবেশটাও আমরা যতটুকু সম্ভব আমরা সবাই শান্ত রেখেছি, ভালো রেখেছি, এবং সবাই সহযোগিতা করছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। একটু জানতে চাচ্ছি, এই আসনে আপনার আসনে কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং আমরা দেখি প্রতি বছরই বন্যার কবলে পড়ে, সবকিছু মিলিয়ে উন্নয়নের একটা প্রয়োজনীয়তা। তো আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আসলে কোন কোন বিষয় আপনাদের কাছে চাইছেন তারা? ধন্যবাদ। প্রবাসীরা আমাদের সম্পদ, আসলে কথা বলতে কি তাদের রেমিটেন্সেই আমরা আমাদের দেশের অর্থনৈতিক যে একটা অংশ বৈদেশিক মুদ্রা সেটা সাশ্রয় হয়। আমি এই প্রবাসীরা বিভিন্নভাবে বন্যার সময় আমাদের পাশে দাঁড়ায়, সব দুর্যোগে, এমনকি বিগত জুলাই আগস্ট আন্দোলনও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে স্মরণ করি। প্রবাসীদের জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলেছি, প্রবাসীরা এখানে অনেক সহায় সম্পদ করে, তাদেরকে সম্পদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আইনের অনেক মার পেছে, তারা সবসময় আইনের সাহায্য পায় না। আমি বলেছি যে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, আমি একটা আইন সেল করব, যে আইন সেলের মাধ্যমে তাদেরকে আমি নিজে পৃষ্ঠপোষক হয়ে তাদেরকে আইনের যতটুকু সহযোগিতা, আইনের মধ্য থেকে আমরা সেটা করার চেষ্টা করব, আইনি সহযোগিতা। পাশাপাশি প্রবাসীদের জন্য আমরা আমাদের গোলাপগঞ্জের ওই নদীর কুশিয়ারা তীরবর্তী একটা অঞ্চল, ওই পাশের অনেক প্রবাসীরা আছে, যাদেরকে এখানে একটি পর্যটন এলাকা হিসেবে আমি করার চিন্তাভাবনা আছে, যেখানে হাকালুকির আওয়ার আছে। যেমন টাঙ্গুয়ার হাওয়ারের মতো হাকালুকির আওয়ারটাকে আমরা যদি একটু ডেভেলপ করে সেখানে পর্যটকরা আসে, সেটা টুরিস্টের জন্য, এবং যারা প্রবাসীরা তারা আরও বেশি আগ্রহী হবে আসতে। এবং আমরা সর্বোপরি প্রবাসীদের যে সহযোগিতা, আমরা যারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার পাশাপাশি তারা আরও বেশি করে বাংলাদেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আরেকটি প্রশ্ন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবার নির্বাচনী ক্যাম্পেইনে বা প্রচারণা? ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার যে প্যাটার্ন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ অবস্থা। মানে একসময় এইভাবে ছিল যে সমগ্র সিলেটের মধ্যে যদি ভাঙ্গা রাস্তাঘাট থেকে থাকে, এটা হচ্ছে এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। তো এটাই আমাদেরকে মানুষকে বেশি পীড়া দিচ্ছে, মানুষের প্রশ্নের সম্মুখীন যে মানুষ কেন উন্নয়ন হচ্ছে না। আগের বিএনপির সরকারের সময় যে রাস্তাগুলো হয়েছে, এগুলা মেরামত পর্যন্ত আর হয় নাই, এইভাবে পড়ে আছে। তো এটাই আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ, যে মানুষের কানেক্টিভিটি বা কমিউনিকেশনটা যদি উন্নতি হয়, তাহলে মানুষ এমনিতেই তারা আরও বেশি আগ্রহ হবে দেশের প্রতি এবং আমাদের এলাকার প্রতি। তো আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জানতে চাই ছোট্ট করে, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং কোনো ধরনের শঙ্কা আছে কিনা, বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার মন্তব্য কি ছোট্ট করে জানতে চাই? ধন্যবাদ। আমি যতটুকু দেখেছি যে আমি ওইভাবে কোনো আশঙ্কা করছি না, কারণ আমরা মনে করি আমরা প্রার্থীরা বা রাজনৈতিক দল, আমরা যারা রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল দেশের ভালো চান, মঙ্গল চান, একটা স্থিতিশীল নির্বাচিত সরকার চান। এখানে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটা সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 6 আসনে। তো আমরা কথা বলছিলাম এখানকার বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সাথে। পরবর্তীতে সন্ধ্যা 7টায় আমরা ভিন্ন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র কিংবা নেতার সাথে কথা বলবো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।